আচ্ছা, তো এখন দেখুন ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক হলো মানে হলো জলছাপ, পিছনে যে একটা ছাপ থাকে হালকা, ওইটাকে বলা হয় ওয়াটারমার্ক। তো আমরা ওয়াটারমার্ক অপশনে গেলে এখানে অটোমেটিক কিছু অপশন দেওয়া থাকবে, ডু নট কপি, কনফিডেন্সিয়াল ইত্যাদি। যদি এগুলো থেকে কোনো একটা আমি নেই, ওই যে পিছনে হালকা ছাপ হয়ে থাকবে। এটা লেখার মাঝখানে কোনো লেখা না, এটা পৃষ্ঠার পিছনে আর কি, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা ছাপ থাকবে। আমরা স্বাভাবিকভাবে যাব কাস্টম ওয়াটারমার্কে। এই যে কাস্টম ওয়াটারমার্কে যাব, এখানে গেলে তিনটা অপশন পাবো। 1 নাম্বার নো ওয়াটারমার্ক, 2 নাম্বার পিকচার ওয়াটারমার্ক, 3 নাম্বার টেক্সট ওয়াটারমার্ক। প্রথমে আছে নো ওয়াটারমার্ক। নো মানে কি? কোনো ওয়াটারমার্ক নেই। যদি কোনো ওয়াটারমার্ক না দিয়ে যে ওকে দিই, তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। দ্বিতীয় নাম্বার অপশন হলো পিকচার ওয়াটারমার্ক। এখানে পিকচার ওয়াটারমার্কটা অন করলেই এই যে আমাকে সিলেক্ট পিকচারের একটা অপশন দিবে। এইখান থেকে আমি পিকচার কম্পিউটার থেকে সিলেক্ট করে নিতে পারবো। এই যে পিকচার, এখানে একটু নিচে আসি, এই যে বিভিন্ন পিকচার আছে। হ্যাঁ হ্যাঁ, দেখবা তো, এখনই দেখবা। তো ধরেন এখান থেকে আমার কোন এই পিকচারটা আমার ভালো লাগছে, তো এটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে দিব। ইনসার্ট। আচ্ছা, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এই যে ওয়াটারমার্ক হিসেবে আসছে না? এবং ওয়াটারমার্কও ওই যে প্রত্যেক পৃষ্ঠায় চলে আসবে, এমন না যে যেই পৃষ্ঠায় দিয়েছে ওই পৃষ্ঠায় আসবে। ওয়াটারমার্ক যদি একটা ডকুমেন্টটা দেন 1000 পৃষ্ঠা থাকলে সব 1000 পৃষ্ঠায় চলে আসবে। ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে যাই, পিকচার ওয়াটারমার্কে আরও কিছু অপশন দেখায়। এখানে একটা আছে স্কেল, মানে কত বড় করে দিব, এটা দেওয়া আছে অটো। যদি আপনি চান 500% বড় করবেন, 500% দিতে পারেন। ওকে, ওই যে অনেক বড় হয়ে গেছে, দেখছেন? এত বড় হয়ে গেছে যে এটাকে এখানে অনেক হালকা লাগতেছে না? প্রিন্ট করলে হালকা একটু গাঢ় আসবে। যেমন দেখি প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট করলে যে এরকম আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আবার কাস্টম ওয়াটারমার্কে যাই। এখানে স্কেল দেওয়া ছিল 500%, এই কারণে অনেক বড়। 100% দিয়ে দেখি কতটুকু। ওকে, 100%ও মোটামুটি ভালোই বড় আসে। এগুলো কিন্তু আমি লেখালেখি করতে পারবো। লেখাটা কি আমাদের উপর দিয়ে থাকবে, ওয়াটারমার্কগুলো নিচে থাকবে। হ্যাঁ, আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমার প্রিন্ট হলে এটা কেমন আসবে, এরকম আসবে। ক্লিয়ার? কন্ট্রোল F2, ওই কন্ট্রোল চেপে এই যে উপরের ফাংশনাল F2 আছে, এটা সব দিলে প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, আবার ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে যাই। এই পাশে দেখেন একটা অপশন আছে ওয়াশ আউট। ওয়াশ আউটের টিক চিহ্ন দেওয়া আছে, যে আমি এই টিক চিহ্নটা উঠাইয়া দিই। ওয়াশ আউট মানে কি? ওয়াশ মানে কি? পরিষ্কার করা, তাই না? তো ওয়াশ আউট বলতে বোঝাচ্ছে কি, পিকচারটা অনেকটা পিকচারটা কিন্তু অনেক স্পষ্ট একটা পিকচার। ওরকম একটি স্পষ্ট পিকচার যদি ব্যাকগ্রাউন্ডে দেয়, আমার লেখা কিছু বোঝা যাবে? তো এই কারণে ওয়াশ আউটটা অন করা আছে। যদি ওয়াশ আউটটা আমি অফ করে দিই, তাহলে যেমন পিকচারটা ছিল পরিষ্কার, ওরকম পরিষ্কার পিকচার এসে পড়বে। বুঝতে পারছেন? আবার যদি এখানে গিয়ে আমি ওয়াশ আউটটা অন করে দিই, ওয়াশ আউট, ওকে, তাহলে আমার পিকচারটা আবার হালকা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার অপশন আছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সটে গেলে অনেকগুলো অপশন, কোন ল্যাঙ্গুয়েজের টেক্সট দিবেন, ইংলিশ রাখলাম আমি। টেক্সট লেখা কোনটা থাকবে, এখানে দেওয়া আছে এইসব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এইসবের পরিবর্তে আমি যে কোনো একটা কিছু লেখা দিতে পারি। যেমন কি দিতে পারি, ধরেন দিয়ে দিলাম বাংলাদেশ। ও, ইয়া উঠে নেয় না, কিবোর্ড বাংলা হয়ে আছে। বাংলাদেশ লিখলাম। ফন্ট কোনটা থাকবে, ধরুন ফন্ট একটা আলজেরিয়ান, এই যে আলজেরিয়ান ফন্টটা ভালো লাগে বেশ। যে কোনো ফন্ট দিতে পারেন। সাইজ কত থাকবে, সাইজ যদি অটো দেন ও নিজের মতো করে পুরো পৃষ্ঠায় ভরবে। আর যদি সাইজ আপনি বাড়াইতে চান, এই যে বিভিন্ন সাইজ আছে, অথবা আপনি নিজেও লেখা দিতে পারেন 500%, 1000%। কালার কি থাকবে, কালারটা আপনি চুজ করে দিতে পারেন। আমার এই কালারটা ভালো লাগতেছে, আমি এটা দিলাম। ডায়াগোনাল মানে হলো গিয়া বেঁকাবেঁকি, এভাবে পৃষ্ঠা মাঝখানে এরকম বেঁকাভাবে যাবে। আর হরাইজন্টাল মানে হলো এভাবে সোজাভাবে যাবে। বুঝতে পারছেন? তো আমি ডায়াগোনাল আছে আপাতত, তো ডায়াগোনাল দিয়ে এই যে বেঁকাভাবে গেছে। ক্লিয়ার?
আর যদি হরাইজন্টাল দিই সোজাভাবে যাবে। ওকে, তো ওয়াটারমার্কের সম্পূর্ণ বিষয়টা বুঝছেন। এখন আমার ওয়াটারমার্ক না লাগলে আমি কি করব, রিমুভ ওয়াটারমার্ক দিই, ওয়াটারমার্ক সরাই দিব। ওয়াটারমার্কের পরে আছে পেজ কালার। পেজ মানে কি পৃষ্ঠা, আর কালার মানে রং। পৃষ্ঠার কি রং হবে? না রে বাবা, এখানে ধরো তুমি কম্পিউটারে একটা বড় বই লিখতেছো, এখন আমাদের দেখা যাচ্ছে সাদা পৃষ্ঠায় চায়া থাকলে আমাদের চোখে সমস্যা হতে পারে, এই কারণে তুমি পেজ কালার থেকে একটু পৃষ্ঠাটা এই যে একটু এই কালার করে নিলা যদি ডাক্তারের সাজেশন থাকে। আর এই পেজ কালারটা শুধুমাত্র প্রয়োজন পড়ে লেখার ক্ষেত্রে। আমি যে কোনো একটা পেজ কালার নিলাম মনে করেন, কিন্তু এটা প্রিন্ট করলে কিন্তু আসবে না। প্রিন্ট করলে যে সাদাই আসবে। প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি সাদা আসবে, কিন্তু লেখার সুবিধার্থে ধরুন আপনার সাদা পৃষ্ঠা চেয়ে লিখতে ভালো লাগে না, তো আপনি যে কোনো একটা যেটা ভালো লাগে ওরকম একটা কালারের পৃষ্ঠা নিয়ে নিলেন এখান থেকে। এটার জন্যই জাস্ট পেজ কালারটা, বুঝতে পারছেন? পেজ কালার আমি সাদা করে দিলাম। এরপর আছে পেজ বর্ডার্স। এই যে উপরে দেখেন আমাদের যে ইয়াগুলো লেখা, এই পেজটার চারপাশে একটা বর্ডার আছে, যে উপরের ওই পেজটারও চারপাশে একটা বর্ডার আছে, বর্ডার আছে না? এরকম বিভিন্ন পেজ বর্ডার এখান থেকে দিতে পারবো আমরা। পেজ বর্ডারে গেলে প্রথম আছে নান, নান মানে কোনো বর্ডার নেই। তারপর আছে বক্স, বক্স মানে বিভিন্ন বক্সের মাধ্যমে বর্ডার। শ্যাডো, ছায়ার মাধ্যমে বর্ডার। 3D অপশনের মাধ্যমে বর্ডার। এগুলো সবই প্রায় একই রকম। আমি বক্সটাই নিলাম। এখানে আছে স্টাইল, কোন স্টাইলের বর্ডার দিবেন, ধরুন আমি এই স্টাইলের বর্ডার দিব। এখানে আছে কালার, কালার কি দিবেন, ধরুন আমি সবুজ কালার দিব। এখানে আছে মোটা কতটুক দিবেন, ধরুন আমি এতটুকু মোটা দিব। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, আইসা পড়ছে পেজ বর্ডার। এবং পেজ বর্ডারও প্রত্যেকটা পৃষ্ঠায় আসবে। পেজ বর্ডারের এতটুকু অপশন তো দেখলাম, আরও কিছু অপশন আছে, যেমন ধরেন আর্ট, বিভিন্ন আর্টের মাধ্যমে পেজ বর্ডার দেওয়া। এখানে অনেকগুলো আর্ট আছে। এই যে যেমন উপরে জনধনে যে আমাদের একটা ইয়া ছিল, এরকম গাছ দেওয়া ছিল। মাহফুজ ভাইয়ের একটা ইয়া ছিল যে কি খেজুর বিক্রির অথবা গুড় বিক্রির একটা ইয়া ছিল, তো এখানে খেজুরে গুড় বিক্রি করতো, তো এই গাছটা দিয়ে বর্ডার দিচ্ছে। এই গাছটা দিয়ে কী করছো, ওকে দিয়ে দিলে চারপাশে এই বর্ডারটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো উনি গাছটা আর একটু ছোটো করে দিছিল। ওই গাছটা নেওয়ার পরে যে মোটা কতটুকু দিব, এখানে 31 পিটি আছে না, এটা আমরা অনেক ছোট করে দিই, 14তে দিই, তাহলে ওই যে ছোটো ছোটো করে থাকবে। এটা সুন্দর না? দেখেন এবার আমি একটা ইয়াল সাজায় ফেলি। এগুলো যাই বাংলা, কিবোর্ড করে বাংলা কি লিখতে পারি, ধরো এখানে ধরো আমি লিখলাম আমাদের এখানে পাওয়া যায়, খেজুরে আমরা বিভিন্ন বড় করে দিতে পারি। একটা বিজ্ঞপ্তি তৈরি হয়ে গেল না? ছোট বড় করেন কি দিয়া জানো, লেখা ছোট বড় করেন কি দিয়া? এই যে দেখাইছিলাম তো চারভাবে, এইখানে একভাবে, এখানে একভাবে, এখানে একভাবে, এখানে একভাবে দেখছি, মানে এই জায়গায়। আর এখানে হলো কন্ট্রোল চেপে এই যে এই পাশের ইয়াটা, এটাও দেখাইছি। কন্ট্রোল চেপে এই পাশের ব্র্যাকেট, কন্ট্রোল চেপে এই পাশের ব্র্যাকেট ছোট।